সেই জন্য আমাদের এখন পাগড়ির অনুষ্ঠান শুরু হবে। আমরা শুনলাম পাগড়ির অনুষ্ঠান শুরু হতে চলেছে। এই জলসার যিনি সভাপতিত্ব করছেন দক্ষিণ 24 পরগনা জেলা জমিয়ত উলামা হিন্দের সম্পাদক, পাঁশকুড়া মাদ্রাসা শুরার মেম্বার এবং বহু মাদ্রাসার প্রাণ পুরুষ, পুরো পশ্চিমবাংলার রাবেতা বোর্ডের যে মাদ্রাসা আছে মাদ্রাসাগুলোর অভিভাবক ইনি। সেই জন্য এমন মানুষ আমাদের সামনে এসছে, তিনি আমাদের সামনে কিছু উপদেশ দেবেন আমার ছাত্র ভাইদের এবং আমাদের শিক্ষক সহ যারা দানী লোক সকলের জন্য কিছু উপদেশ দান করবে। আমি অত্যন্ত আদবের সঙ্গে জনাব হযরত মাওলানা মুফতি আমিরুদ্দিন সাহেব জিদা মাজদাহু অতি অসুস্থতা হওয়া সত্ত্বেও আমাদের মাঝে এসেছেন। আমরা তার কাছে কিছু উপদেশ শোনার আগ্রহ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم. وقال النبي صلى الله عليه وسلم: من يريد الله به خيرا يفقهه في الدين. وقال النبي صلى الله عليه وسلم: تدارس العلم ساعة من الليل خير من إحيائها، أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. সর্বত্রে মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে সমস্ত রকমের হামদ ও সানা পরিবেশনের পর বিশ্ববরেণ্য মহাপুরুষ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে অসংখ্য দরুদ ও সালাম পরিবেশিত হোক, এই প্রার্থনা মহান রব্বুল আলামিনের দরবারে করে আজকের এই পূত পবিত্রতম মহতী দিনী মাহফিলে যথাযোগ্য নির্বাচিত স্বনামধন্য সভাপতি সাহেবকে স্মরণীয় বরণীয় মাথার মুকুট
আমন্ত্রিত অনামন্ত্রিত আহুত অনাহুত ওলামা ইকরাম মুফতিয়ানে কেরাম হুফাজ কেরামদেরকে জানিয়ে রাখছি আন্তরিক শ্রদ্ধা শুভেচ্ছা ও সম্ভ্রম। ঠিক তারই পরে উপস্থিত অনুপস্থিত দূরে অদূরে আমার বয়োজ্যেষ্ঠ সমবয়স্ক বয়স্কনিষ্ঠ শ্রোতা মণ্ডলীদেরকে জাতি ধর্ম বর্ণ দল মত পথ শ্রেণী গোষ্ঠী নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেককেই আমার অন্তরের অন্তরস্থল থেকে স্বতঃস্ফূর্তভাবে জানিয়ে রাখছি আন্তরিক শ্রদ্ধা শুভেচ্ছা সম্ভ্রম ভালোবাসা ও অভিনন্দন। আজকের এই অনুষ্ঠানের গুরুত্ব অপরিসীম, তবে আমরা এর গুরুত্ব প্রয়োজনীয়তা সম্পর্কে সঠিক নলেজ না থাকার কারণে আমরা ঠিক এই সময় যেভাবে আমার এখানে উপস্থিত হওয়া আমাদের দরকার ছিল, উচিত ছিল, মুসলমান হিসাবে যেটা আমার কর্তব্য ছিল, আমরা আমাদের কর্তব্য পালনে ব্যর্থতা প্রমাণ করিয়েছি। এটাই তো একজন ইমানদারের ভালো মন্দ বাছাই করার সময়। আল্লাহ পাক কোরআন পাকে বলেছেন, আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আল্লাহ পাক মানুষকে জান্নাতের দিকে আহ্বান করছেন। আল্লাহ নিজে জান্নাতে যেতে গেলে মানুষ কি করবে? আল্লাহ নিজেই বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। ওয়াসারিউ, মানুষ কোন দিকে ছুটবে, কোন দিকে দৌড়াবে? একজন ইমানদার মুসলমান কোন দিকে ধাবিত হবে? তার 24 ঘন্টার ধ্যান ধারণা, চিন্তা ভাবনা, কল্পনা জল্পনা, এটা কোন দিকে তাকে নিয়ে যাবে? কোন দিকে যাওয়া উচিত? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াসারিউ, তোমরা দৌড়াতে থাকো এমন একটা দিকে যেদিকে গেলে তোমাদের গুনাহ সমূহ আল্লাহ মাফ করে দেবেন, আর যেদিকে গেলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এমন একটা জান্নাত দেবে যে জান্নাতের দূরত্ব, যে জান্নাতের ব্যবধান, প্রশস্ততা আকাশ এবং জমিনের মধ্যবর্তী জায়গা। সেদিকে মুসলমান তুমি ছোট। আজকের যেহেতু আমি বক্তা রূপে আসিনি, আজকের বাংলার বিখ্যাত বক্তারা এখানে এসেছেন বা আসবেন, তাদের মুখনিসৃত কথা আপনারা শুনবেন। আমি যেহেতু আজকে দুটো গৌরবময়, আমার আপনার কারোর ঘরের আকাশের চাঁদ, তাদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সিনাকে 30 পারা কোরআন শরীফের জন্য কবুল করেছেন, পৃথিবীর মধ্যে তাদের মতো সৌভাগ্যবান ওই প্রকৃতি ছাড়া আর কেউ নেই। তারা যে কত সৌভাগ্যবান, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দিয়ে সময় থাকলে দু একটা কথা বলবো।
আমি শুধু আপনাদেরকে বলছি, এই যে ভারতবর্ষের মাটিতে বা সারা পৃথিবীতে কোরআনী শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হয়েছে, এর অনুপ্রেরণা জুগিয়েছেন কে? কার এই বাসনা ছিল যে আল্লাহর কিতাব সমূহ পৃথিবীতে পঠিত হবে, শোনানো হবে? এটা তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকেই প্রেরণা নয়, ভুল বুঝবেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসা ৪৫০০ বৎসর আগে বিশ্ববরেণ্য একজন আল্লাহর নবী, এটা তার প্রেরণা। তিনি চেয়েছিলেন যে পৃথিবীর জমিনে মাদ্রাসা প্রতিষ্ঠিত হবে, সেখানে কিছু শিক্ষক থাকবে, কিছু ছাত্র থাকবে, সেখানে আল্লাহর কিতাব পড়ানো হবে। এজন্য তিনি পৃথিবীর প্রথম মসজিদ, প্রথম পুনরায় নির্মাণ করে তার গেটে দাঁড়িয়ে আল্লাহর কাছে দুটো হাত তুলে কেঁদেছিলেন। আপনারা মনে মনে করছেন এটা মাওলানা সাহেবদের মনে হচ্ছে একটা পেট চালানোর ধান্দা। এই পাপটা কোনোদিন আপনি করে মরে যাবেন না। আপনি কোরআনী শিক্ষা প্রতিষ্ঠানের জন্য সাহায্য না করতে পারেন, আপত্তি নেই, কিন্তু তার বিরুদ্ধে এমন কোন বাক্য পাঠ করবেন না যেটা আপনার ঈমানে ধাক্কা লাগবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার ৪৫০০ বৎসর আগে যাকে আল্লাহ পাক আল্লাহ তিনি কি না এটা যাচাই করার জন্য অনেক পরীক্ষা করেছেন, সেই ইতিহাস আমি বলতে চাচ্ছি না। ইব্রাহিম আলাইহিস সালাম মিনার ময়দানে ছেলের গলায় ছুরি চালাতে গিয়ে ছেলে জবাই হলো না, দুম্বা জবাই হলো। ছেলেকে মিনার ময়দান থেকে হাত ধরে নিয়ে চলে আসলেন, বাড়িতে পৌঁছে দিলেন। ৯ বৎসর বয়সে গলায় ছুরি চলল। তার ৬ বৎসর পরে যখন তার বয়স ১৫, ইব্রাহিম আলাইহিস সালামের বয়স তখন ১১৫। বৃদ্ধ বয়সে ইব্রাহিম আলাইহিস সালামের মনে জাগলো যে আমি মা হাজিরার কোলে ইসমাইলকে দিয়ে যে উঁচু মতো জায়গায় বসিয়ে দিয়েছিলাম, ওটা হলো আল্লাহ পাকের তৈরি করা প্রথম কাবা শরীফের ধ্বংসস্তূপ। নিচে বনের ছিল, কাঠামোটা ধ্বংসে পরিণত হয়ে গিয়েছে। সে আল্লাহ পাকের তৈরি করা মসজিদটা আমি তৈরি করব, আর আল্লাহ করাবেন বলেই তাকে অনেক ঘাত প্রতিঘাত দিয়ে পরীক্ষা করে নিয়েছেন যে ইব্রাহিম তুমি আমার না অন্য কারো। পরীক্ষায় পাস করেছে, নিজেকে আগুনে পড়তে হলো, বিবিকে নিয়ে সদ্য ভূমিষ্ঠ আর ছেলেকে রাখতে হলো মরুভূমির ময়দানে। তারপরে হুকুম হলো ছেলেকে জবাই করো। আল্লাহর সব পরীক্ষায় পাশ করে বাইতুল্লাহ তৈরি হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম রাজমিস্ত্রি সাজলেন, জোগাড়ে হলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম। কাবা শরীফ তৈরি হয়ে গেল। কাবা শরীফ যখন গাঁথতে গাঁথতে উঁচু হয়ে গেছে, তখন তো বাঁশ তক্তার ব্যবস্থা ছিল না যে বাঁশ দিয়ে ভাড়া বাঁধবো, উপরে তক্তা দিয়ে তার উপরে দাঁড়িয়ে দেওয়ালটা উঁচু করব। আল্লাহর নির্দেশে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে বললেন, বাবু একটা পাথর কোন জায়গায় থেকে আনো, আমি ওই পাথরের উপর দাঁড়িয়ে আমি বাইতুল্লাহ তৈরি করব।
ইব্রাহিম আলাইহিস সালাম সেই পাথরের উপর দাঁড়ালেন। বাইতুল্লাহর দেওয়াল যত উঁচু হতে লাগলো, অটোমেটিক্যালি মহান সৃষ্টিকর্তার অসীম ক্ষমতা সম্পন্ন সত্তার ইশারায় পাথর ওইভাবে ভাসমান অবস্থায় উঁচু হয়ে থাকলো। ইব্রাহিম আলাইহিস সালাম তার উপর পা দিয়ে বাইতুল্লাহ শরীফ নির্মাণ করলেন। আমি সংক্ষিপ্ত একটি ইতিহাস না করলে আপনারা বুঝতে পারবেন না। আজও যারা হজ করতে যান, কাবা শরীফের একটা সাইডে ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথরের উপর পা দিয়ে কাবা শরীফ তৈরি করেছিলেন, এই ইব্রাহিম আলাইহিস সালামের দুটো পায়ের দাগ পাথরে যেমন কাদায় পা দিলে ছাপ পড়ে যায়, ওই রকম ছাপ পড়ে গিয়েছিল। ওটাকে বলা হয় মাকামে ইব্রাহিম। বাইতুল্লাহ তৈরি হয়ে গেল। এবারে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, মসজিদ তো তৈরি করলাম, কিন্তু আল্লাহ কবুল না করলে তো হবে না। আল্লাহর কাছে দুটো হাত তুলে বাইতুল্লাহ শরীফ যাতে আল্লাহ কবুল করে নেন। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। এই দোয়া তিনি করলেন, ফাতুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। তারপরে এবারে আল্লাহর কাছে কাঁদছেন, আমি মসজিদ নির্মাণ করলাম, সারা পৃথিবীতে এরপরে যেন মসজিদ হয়, এবং মসজিদ হওয়ার জন্য অত্যন্ত জরুরি আসমানি কিতাবের পঠন পাঠন পৃথিবীতে না চললে মসজিদ পৃথিবীতে থাকবে না। ভালো করে বুঝবেন, এদিক ওদিক মন দিলে আমার এই গুরুত্বপূর্ণ ইতিহাসটা বুঝতে আপনাদের কষ্ট হবে। বাইতুল্লাহ মসজিদ তখন পৃথিবীতে থাকবে যখন মসজিদের প্রয়োজনীয়তা, মসজিদের গুরুত্ব, মসজিদের মাহাত্ম্য এটা বুঝানোর লোক থাকবে। আর সেটা বুঝাতে গেলে আসমানি কিতাবের সুপণ্ডিত হতে হবে, তাহলে জানবে কি করে? তাই ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফ যাতে কবুল হয়ে যায় তার জন্য দোয়া করার পরে 3 নম্বর আয়াতে তিনি এবারে দোয়া করছেন। এতক্ষণ যেটা বললাম এটা হলো ভূমিকা। এবারে শুনুন, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, রব্বানা, হে আমার প্রতিপালক, আমার তো বয়সই হয়ে গেছে, ইসমাইল কতদিন বাঁচবে তা জানি না, তবে ইসমাইল বাঁচবে কি আমি বাঁচবো মরবো এটা বড় কথা নয়। আমি তোমার কাছে একটা প্রার্থনা করছি, রব্বানা, হে আমার প্রতিপালক, ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম। এখন বর্তমান আমার ডান দিকে বাম দিকে সামনে পিছনে যারা পৃথিবীতে মানুষ রূপে আছে, রব্বানা ওয়াবআস, আপনি পাঠিয়ে দিন, ফীহিম, ইহাদের মধ্য হতে কাউকে, রাসূলাম মিনহুম, ওয়াহাদের মধ্যে কাউকে পাঠিয়ে দেন যিনি রসুল হয়ে পথ প্রদর্শক হয়ে সঠিক পথের দিশা দেওয়ার জন্য কাউকে রসুল বানিয়ে পাঠিয়ে দেন। রসুল এসে কি করবেন? ফুটবল খেলা করবেন? রসুলের কাজ হবে কি? ইয়াতলু আলাইহিম আয়াতিকা, তোমার বার্তা সমূহকে পৃথিবীর মানুষের কাছে বলতে থাকবে, তেলাওয়াত করতে থাকবে, পড়ে পড়ে শোনাতে থাকবে যে আল্লাহ কি বলেছেন। আল্লাহর বার্তা, আল্লাহর কথা, আল্লাহর নির্দেশনা আপনি রসুলের মাধ্যমে তাকে পাঠাবেন, তিনি সেই কথাগুলো পৃথিবীর মানুষের কাছে শোনাবেন। ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুম, আর কি করবেন? মানুষদেরকে তিনি শিক্ষা দেবেন, তালিম দেবেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব,
ও করতে কেটে নিল, আমি কি করবো? ভালো করে বুঝবেন, শিক্ষা দেবেন ওহাদেরকে, মানে মানুষদেরকে। কিসের শিক্ষা দেবেন? আপনার পাঠানো কিতাবের শিক্ষা দেবেন। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কি? রসুল পাঠাবেন, তার সঙ্গে এমন একটা কিতাব পাঠাবেন, তিনি প্র্যাকটিক্যালিটিতে, বাস্তবে নিজে শিক্ষক হয়ে তোমার বান্দাদেরকে তিনি সেগুলো শিক্ষা দেবেন। ইউআল্লিম, এর থেকে শিক্ষক বোঝা যাচ্ছে। হুম, এটার দ্বারা ছাত্র বাড়াচ্ছে। সিলেবাস ইব্রাহিম আলাইহিস সালাম চেয়ে নিলেন, বিজ্ঞান পড়বেন, দর্শন পড়বেন, ভূগোল পড়বেন, আপত্তি নেই। কিন্তু তুমি যদি পৃথিবীতে মানুষ হয়ে বেঁচে থাকতে চাও, তাহলে আল্লাহর পাঠানো বার্তা এটা আল্লাহ তুমি পাঠিয়ে দাও, রসুল বানিয়ে দাও, তিনি শিক্ষক হয়ে তোমার বান্দাদেরকে সেই আল্লাহর কিতাবের শিক্ষা দেবেন। হুমুল কিতাব, কি শিক্ষা দেবেন? সেই যিনি শিক্ষা দেবেন বান্দাদেরকে, তার সিলেবাস কি হবে? আসমানি কিতাব। এটা দেওয়ার সাথে সাথে তাদের মানসিকতার পরিবর্তন ঘটিয়ে তাদের মনকে আল্লাহ এবং ইসলামের ক্ষেত্রে পূত পবিত্র বানিয়ে দেবে, স্বচ্ছ মন বানিয়ে দেবে, মন পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবে। এইবারে আসুন, দোয়া করছেন ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ একজনকে আমার এই উম্মতের মধ্য হতে, যারা আমার জনগণ, এদের মধ্য হতে একজনকে, ওদের মধ্যেই ওদের জন্য একজনকে রসুল পাঠান, পথ প্রদর্শক পাঠান, তিনি তোমার বার্তাগুলো ওদেরকে শোনাবে এবং যারা থাকবে তোমার বান্দা তাদেরকে শিক্ষা দেবে। যিনি শিক্ষা দেবেন তিনি শিক্ষক, তিনি নবী। যারা শিক্ষা গ্রহণ করবেন তারা হলো আপনার বান্দা, ওই শিক্ষকের ছাত্র। কি শিক্ষা দেবেন? আসমানি কিতাব। এই তিনটা হয়ে গেল, শিক্ষক, ছাত্র, সিলেবাস। তাহলে শিক্ষা দিতে গেলে আসমান আর জমিনের মাঝখানে হাওয়ায় শিক্ষা দেবে? যিনি শিক্ষা দেবেন তার একটা বসার জায়গার দরকার, যারা শিক্ষা অর্জন করবে তাদেরও বসার জায়গার দরকার, যেটা শিক্ষা দেবেন কোরআন শরীফটা রাখার একটা জায়গার দরকার। এর ভিতর থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইঙ্গিত দিলেন যে এর জন্য শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান, আল্লাহর আসমানি কিতাবের শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা তৈরি করতে হবে। এই তিনটে কথার ভিতরে মাদ্রাসাটা লুকিয়ে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ কবুল করলেন। কবুল করার পরে সেই দোয়ার ফসল আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়া করেছিলেন যে আল্লাহ পৃথিবীতে আমার সামনে তোমার যত বান্দা আছে এদের মধ্যে কাউকে রাসূল বানিয়ে পাঠান। ওখান থেকে ৪৫০০ বছর আস্তে 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 ৫৭০ খ্রিস্টাব্দে ইব্রাহিম আলাইহিস সালামের স্বপ্নের ফসল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়ে দিলেন। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম যে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন, মুফতিয়ান ইকরাম, উলামা ইকরামরা জানেন। ভুল হচ্ছে মনে হয় আপনাদেরকে, প্রথম মসজিদ করেছেন না প্রথম মাদ্রাসা করেছেন? আল্লাহর ওহী অবতীর্ণ হয়ে নবী হয়েছে একজনের ঘরে, যে ঘরে হযরত ওমর ইসলাম গ্রহণ করেছিলেন। মুসলমানের সংখ্যা টোটাল তখন ৪০ জন। এই ৪০ জন মুসলমানকে নিয়ে, না, ভুল হচ্ছে। নবী শিক্ষক, ছাত্র ৩ জন, একজন মেয়ে ছেলে, বয়স তার ৫৫, একজন হয়ে গেছে, একজন বেটা ছেলে, বয়স তার ৩৮ থেকে ৪০ বছর, একজন বালক, বয়স তার হলো ১৩ বছর।
এই তিনজনকে নিয়ে আল্লাহ পাক আল্লাহ নবী পথ চলা শুরু করলেন। দারে আরকাম ওটা মাদ্রাসা করে সেখানে এবারে আস্তে 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 আসতে শুরু করলেন। 3টে থেকে 4টে, 4টে থেকে 5টা হতে 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 40 জন ছাত্র হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটাই হলো পৃথিবীর প্রথম মাদ্রাসা। সেই থেকে নিয়ে ইতিহাস আছে। তারপরে মসজিদে নববী মদিনায় মাদ্রাসা হলো, তারপরে আস্তে আস্তে তুরস্ক, মিশর, এখানে ওখানে মাদ্রাসা তৈরি হয়ে আজকে সারা পৃথিবীতে মাদ্রাসা হলো। সেই মাদ্রাসার বদৌলতে সারা পৃথিবীতে লক্ষ লক্ষ ওলামা, লক্ষ লক্ষ হাফিজে কোরআন। কোরআনের একটা সব থেকে বড় বৈশিষ্ট্য হলো এই কোরআনটা কি, ইব্রাহিম সাল্লাম দোয়া করলেন, আল্লাহ তুমি কিতাব পাঠাও। কি কিতাব পাঠাও? না 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 না, এমন কিতাব পাঠাও কিয়ামত পর্যন্ত সেই কিতাবের কেউ একটা আলিফ যেন পরিবর্তন না করতে পারে। তৌরাতের ক্ষেত্রে সে সৌভাগ্য হয়নি, ইঞ্জিলের ক্ষেত্রে সে সৌভাগ্য হয়নি, জবুরের ক্ষেত্রে সে সৌভাগ্য হয়নি। জবুর, ইঞ্জিল, তৌরাত সমস্ত কিতাবের মধ্যে রদ্দ বদল হয়েছে। নিজেদের মন গড়া কিছু ফতোয়া মসলা তার ভিতরে ঢুকানো হয়েছে। কিন্তু 1500 বৎসর কোরআন শরীফের ভিতরে একটা আলিফ কেউ বাড়তি ঢুকাবে কিংবা একটা আলিফ কেউ বাদ দেবে। আজকে রাত্রে আপনি একটা কোরআন লিখলেন, সব ঠিক করলেন। কোরআন শরীফ পড়ার আগে একটা পড়া হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আপনি আপনার কোরআনে লিখলেন, এই জ অক্ষর উচ্চারিত হয় আরবিতে 4টে, জিম, জ, জে আর জয়। 4টে অক্ষর দিয়ে জ হয়। আলিফ জাবর আ, আইন ও পেশু, জাল পেশু, আউদু। এখন এই জালটা ওখান থেকে তুলে দিয়ে কেউ যদি জে দেয়, কেউ যদি জিম দেয়, কেউ যদি যা দেয়, জ দেয়, আজকে রাত্রে লিখে কালকে ছড়িয়ে দেবেন, সঙ্গে সঙ্গে হাইলাইট হয়ে যাবে এ কোরআনে আউযু বিল্লাহর ভুল করা হয়েছে। কি হয়েছে? জালের জায়গায় যে দিয়েছে, চলবে না, সংশোধন করো। একটা অক্ষর পরিবর্তন হয়েছে, একটা আলিফ পরিবর্তন হয়েছে, ধরে ফেলবো। কেন? কিয়ামত পর্যন্ত থাকবে কোরআনের বৈশিষ্ট্য। তৌরাত, জব্বুর, ইঞ্জিল এগুলো আল্লাহর কিতাব, কিন্তু আল্লাহর কালাম নয়। আপনাদের বুঝাতে পারবো না। আল্লাহর কালাম মানে হলো আল্লাহ যেটা মুখ থেকে উচ্চারণ করেছেন। কালাম মানে হলো বাক্য সমূহ, কথা সমূহ। আল্লাহ নিজে কোরআনের প্রতিটা আয়াত, প্রতিটা সেন্টেন্স, প্রতিটা শব্দ, প্রতিটা বাক্য নিজের শায়ানে শান জবানে উচ্চারণ করেছেন। তাই কোরআন শরীফকে কালামুল্লাহ বলা হয় না, তৌরাতকে কালামুল্লাহ বলা হয় না, জব্বুরকে কালামুল্লাহ বলা হয় না, ইঞ্জিলকে কালামুল্লাহ বলা হয় না। এই 3টা আসমানের কিতাব বটে, কিন্তু কালামুল্লাহ নয়। কোরআনের বৈশিষ্ট্য বাস। এইবারে একটা হাদিস বলে আমার বক্তব্যের সমাপ্তি ঘটাবো। এই যে হাফেজ, এই যে হাফেজ, এই হাফেজজির মর্যাদা শুধু একটা হাদিস বলবো। হাদিস হলো এই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এনারা যখন মৃত্যুবরণ করবেন আল্লাহ পাক এদের এমন একটা জান্নাত দেবে, ইন্না ফিল জান্নাতি নাহরান, জান্নাতে একটা সাগর আছে, ইসমুহা রায়্যান, সেই সাগরের নাম হলো রায়্যান। ওয়া আলাইহি মাদিনাতুম মিন মারজান, মারজান পাথর দিয়ে ভাসমান সাগরের উপরে আল্লাহ পাক একটা শহর তৈরি করবেন। বিভিন্ন রকমের বিল্ডিং মালাখানা সেখানে হয়। ওয়ালাহু ৭০,০০০ বাবিন মিন যাহাবিন ওয়া ফিদ্দা, সেই সাগরের উপরে ভাসমান আপনার মারজান পাথর দিয়ে প্রস্তুত করা ঘর, তার ৭০,০০০ দরজা হবে। সময় আমাকে অনুমতি দিচ্ছে না, হাফেজ সাহেবরা বসে থাকবেন। ৭০,০০০ দরজা, আল্লাহ পাক ৭০,০০০ ফেরেশতাকে
70,000 রকমের নিয়ামত 70,000 ফেরেশতার হাতে দিয়ে বলবে, যা আমার প্রিয় বান্দা ওই ঘরে বসে আছে, প্রথম গেট দিয়ে ঢুকবি, তার হাতে আমার তরফ থেকে পাঠানো এই হাদিয়াটা দিয়ে দিবি। ফেরেশতার সংখ্যা কত? 70,000। 70,000 ফেরেশতার হাতে যে নিয়ামতটা থাকবে, 70,000 রকমের নিয়ামত। ওরা ওই নিয়ামতটা হাফেজ সাহেবকে যখন দিতে যাবে, হাফেজ সাহেব বলল, ওখানে রাখ দিয়েছিয়ে, ওখানে রেখে দেন। ওরা পার হয়ে যাবে, এরা আজ জীবনে ঢুকবে না। এই 70কে ডবল করে 1,40,000 ফেরেশতা দ্বিতীয় দরজায় ঢুকবে। তৃতীয় দরজায় 1,40,000 ডবল 2,80,000। প্রত্যেক দরজায়, প্রথম দরজায় যা তার ডবল হবে দ্বিতীয়, দ্বিতীয় দরজায় যা ডবল হবে তৃতীয়। যাদের কাছে কম্পিউটার আছে আমি হিসাব করে বলতে যাচ্ছি, 70,000 যে দরজাটা, 70,000-এর শেষ দরজা যেটা, কত কোটি ফেরেশতা, কত কোটি রকমের নিয়ামত নিয়ে এই হাফেজে কোরআনদেরকে আল্লাহ পাক তাদের হাতে তুলে দেবে। দুর্ভাগ্যবান আমরা আমাদের ছেলেদেরকে এই লাইনে দিতে পারিনি। তবে জেনে রাখবেন, একটা ইলেক্টেড আর একটা সিলেক্টেড। মাদ্রাসাকে তৈরি করবে, মাদ্রাসায় কে দান করবে, এই মাদ্রাসা কে পরিচালক হবে, এই মাদ্রাসার শিক্ষক কে হবে, তার ছাত্র কারা হবে, কারা ভিতে উঠবে, কারা হাফেজ হবে, কারা মাওলানা হবে, কারা মুফতি হবে। আমি আমিনউদ্দিন আজকের ওলামাদের সামনে বলে যাচ্ছি, খোদার কসম করে বলছি, এগুলো আল্লাহর তরফ থেকে সিলেক্টেড, ইলেক্টেড। সিলেক্টেড বোঝেন? সিলেক্টেড মানে হলো আল্লাহ পাক তাদেরকে নির্বাচন করেন পৃথিবীর কোন মানুষের মাধ্যম দিয়ে, ভোট দিয়ে, যিনি হাফেজ, যিনি মাওলানা, ইনি মুফতি, ইনি হাফেজ, ইনি কারি, ভোট দিয়ে নয়, আল্লাহ তাকে সিলেক্টেড করেন যে হাফেজ হবে, এ মাওলানা হবে, এর সিনাকে কবুল করব। হাফেজ সাহেবের বৈশিষ্ট্যের নিয়ামতের কথা বলেছি। আমার বক্তা ভাইয়েরা রাগ করছেন, আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, কথা শেষ করে দিচ্ছি। আমি আপনাদের কাছে একটাই কথা বলে যাই, তাহলে হাফেজ সাহেবের ফজিলাত অনেক, তাই না? তাহাজ্জুদ পড়ার ফজিলাত আছে তো? ফজিলাত নেই? বড় ফজিলাত আছে। কাবা শরীফে দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়ছে, কাবা শরীফে দাঁড়িয়ে, যেখানে 1 রাকাত তাহাজ্জুদ পড়লে 1 লক্ষ রাকাত তাহাজ্জুদ পড়ার সওয়াব। আপনিও কাবা শরীফের সামনে দাঁড়িয়ে গেলেন, কিন্তু আপনার উজু নাই। নামাজের সওয়াব বেশি না উজুর সওয়াব বেশি? বুঝতে পারলেন না? নামাজ পড়লে এত সওয়াব, কিন্তু উজু না হলে নামাজ দাঁড়াতে পারছে না। ইরা হাফেজ হবে, মাওলানা হবে, আল্লাহ নিয়ামত দেবে। যদি আপনারা হাতটা টেনে নেন, নাসির ভাইয়ের বাবার ক্ষমতা নেই, উনি ওনার বাপের টাকা দিয়ে শত শত ছেলে এনে দুবেলা খাইয়ে মাদ্রাসা করবে। বোঝা গেল? আপনারা যারা দান করে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে, কদিনের মাদ্রাসা গো? 2021 সালে জঙ্গলের ভিতরে আমার মাথার মুকুট, বাংলার বিখ্যাত মুহাদ্দিস মুফতি লিয়াকত আলী সাহেব, আপনার মাদ্রাসাতুল আলিয়া, বাংলার মুহাদ্দিস স্কুলের মুকুটমণি, আজকের তিনি অসুস্থ। এই জায়গাটা তার, এই কথা বলার যোগ্যতা আমার নেই, কিন্তু কি করব, ভাগ্যের পরিহাস, তিনি আসতে পারলেন না। একটু আগে হাদিস শুনেছে, কিয়ামতের কাছাকাছি ওলামায়ে হাক্কানীদেরকে আল্লাহ তুলে নেন। ভারতবর্ষের মাটিতে দুটো সূর্য ঝরে গেল। এশিয়া মহাদেশের বৃহত্তম আরবিক ইউনিভার্সিটি মাওলানা মুসাইহুল মাদ্রাসার যিনি শাইখুল হাদিস, আলিমকুল শিরোমণি, আধ্যাত্মিক জগতের আল্লাহর ওলি মাওলানা আকিল সাহেব, তিনি আল্লাহর পিয়ারা হয়ে গেলেন। আক্কেল কুয়া মাদ্রাসা, যিনি দারুল উলুম দেওবন্দের কিছুদিনের মুহতামিম ছিলেন, যারা তার সম্পর্কে জানেন, গোলাম আহমদ বাস্তান্দি, এই কয়েকদিনের ব্যবধানে তিনিও আল্লাহর পিয়ারা হয়ে গেলেন। আল্লাহর কসম আমি ভাবছি, এই বিশ্ববিখ্যাত ওলামাদেরকে তুলে নেওয়ার মাঝখানে আল্লাহ পাক আমাদেরকে ইঙ্গিত করছে, এটা ভাববার বিষয় আছে। সেজন্য আপনারা যদি হাত গুটিয়ে নেন, তাহলে এইরকম রত্ন তৈরি হবে না, মাদ্রাসাগুলো চলবে না। আমি একটা অনুরোধ করে যাব, কালেকশন আপনাদের কাছে হাত পাতা হবে। আপনার 2021-এর মে মাসে
জঙ্গলের ভিতরে মনে হচ্ছে হেরা ছিল। মুফতি সাহেবের সঙ্গে আমিও ছিলাম, আরো বুজুর্গানের দিনেরা ছিলেন। কোদাল মারা হলো, কোদাল। আজকের ঠিক 3 বছর পরে, এটাও মে মাস, 3 বছর পরে প্রতিষ্ঠান, আমাদের পুরানো প্রতিষ্ঠান, আমরা 3 বছরে এত ডেভেলপ করতে পারিনি। একটা পুরানো প্রতিষ্ঠান, আল্লাহ পাকের ইচ্ছা ছিল তাই এখানে একটা প্রতিষ্ঠান হয়ে গেছে। এখান থেকে কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠান চললে হাজার হাজার আলেম ওলামা মাওলানা মুফতি এখান থেকে বার হবে। আপনাদেরকে অনুরোধ করব, আপনাদের সাধ্যমতো এই প্রতিষ্ঠানের জন্য সহযোগিতা করে, আল্লাহ সিদ্ধান্ত ছিল তাই প্রতিষ্ঠান হয়েছে, আল্লাহর সিদ্ধান্তের উপরে সহযোগিতা করবেন। এই বক্তব্য রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আর তার সাথে সাথে আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বন্ধুবর জনাব এই মাদ্রাসার মাথা জাহাঙ্গীর আলম লস্কর মহাশয়কে, ভাইজানকে আমি বলবো, আপনি একটা মস্ত বড় সুযোগ পেয়েছেন জান্নাতে যাওয়ার। যতদিন বাঁচবেন ততদিন অন্তত আপনার ভাইয়ের পাশে থেকে এই প্রতিষ্ঠান উন্নত থেকে উন্নততর হোক, তার জন্য আপনার সহযোগিতা আমি আমিনউদ্দিন এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনাদের কাছে আবেদন করে গেলাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এইবারে এক্ষুনি আমরা পাগড়ি দেব, আপনারা বসবেন, বাংলার বিখ্যাত বক্তারা আসবেন, তাদের বক্তব্য আপনারা শুনবেন। আমি আমার শত অযোগ্যতায় কোরআনের বৈশিষ্ট্য, তার সংক্ষিপ্ত কিছু ইতিহাস আপনাদের কাছে বললাম। আল্লাহ পাক আমাদেরকে কবুল করে নিন। এই দুটো ছেলের গার্জিয়ান পক্ষ কারা?